আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমরা বুফে লাঞ্চ করতে গিয়েছিলাম ক্যাফেরিয়াতে। তো আমরা রাস্তায় বের হয়েছি, এই যে আমি আর সাদাত বাবা রিকশায় যাচ্ছি, আর বাবা আর মেয়ে আগেই গিয়েছে হুন্ডা করে, কারণ এখন আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি, পাঁচজন তারা এক হুন্ডায় জায়গা হয় না, এই জন্য রিকশায় যেতে হয়। তো যাই হোক, আমরা এই যে চলে এসেছি। তো এসে আমরা ভিতরে না গিয়ে সাদাত আর আমি ওয়েট করতেছি। ওরা হুন্ডা নিয়ে আসছে, তারপরও যে এত দেরি হচ্ছে, আর আমরা আগেই চলে এসেছি রিকশায় করে। এই যে শোয়েব বারবার ভিতরে ঢুকছে আবার বের হচ্ছে। তো এখানে আমরা বুফে লাঞ্চ করতে এসেছিলাম, একটা বিশেষ দিন ছিল, আর বাচ্চারা অনেক দিন ধরে বায়না করছিল। সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল, এই জন্য আসলে ওর বাবা রাজি হয়ে গেল যে যাই চলো। তাছাড়া বাচ্চারা অনেক দিন ধরে বায়না করছিল যে বাবা আমরা যাব, ওখানে গিয়ে ইচ্ছে মতো খাবো। ওরা আমাদের কাছে গল্প শুনে শুনে ওদেরও মনে হয় যে কেমন একটু যাই, কিন্তু আসলে ওরা ছোট মানুষ, এই জন্য ওদেরকে নিয়ে ওইভাবে আসা হয় না। তো আমরা আরও অনেকই ছিল, কিন্তু ক্যাফেরিয়াতে কেন আসলাম, কারণ অনেকেই বলে যে ক্যাফেরিয়াতে ভালো। তো দেখি আজকে কী অবস্থা, খাওয়া দাওয়ার আইটেম কেমন এবং খাবার মানসম্পন্ন নাকি এটা। তারপর আমি বসেছিলাম, ওর বাবা সাদাত প্রথমে খাবার নিতে গিয়েছিল, হাসতেছে আর বলেছে মা আমরা আসতে লেট করে ফেলেছি, পিজা শেষ হয়ে গিয়েছে। পিজা আমি এক পিস পেয়েছি, এই জন্য সে মহা খুশি, কারণ একটা থেকে সম্ভবত শুরু হয়, আমরা যেতে যেতে 2টা বেজেছিল। গিয়ে দেখি মোটামুটি অর্ধেক খাবারই শেষ, মানে অর্ধেক খাবার মানে প্রায় শেষের দিকে, এরকম একটা অবস্থা। তারপরও পেয়েছি, আমরা সবগুলোই একটু একটু করে পেয়েছি, এমন না যে কোনো খাবার পাই নাই। তবে ওনারা অনেক ভালো ছিল, খাবারগুলো বারবার মানে শেষ হয়ে গেলেও আবার ওনারা দিচ্ছিল। এগুলো তো নাস্তার আইটেম, অন্তন বিভিন্ন ধরনের, আর এগুলো হচ্ছে রাইস, ফ্রাইড রাইস। আমি এত ভিড় ছিল যে আমি ভিডিও নিতে পারতেছিলাম না, কারণ আমি সেখানে গিয়ে বুঝলাম যে ভিডিও করতে গেলে আমাকে আগে যাওয়া উচিত ছিল, কিন্তু আসলে বাচ্চাদের নিয়ে ওইভাবে সময় মেনটেন করা যায় না। তো আমি যখন খাবার নিচ্ছিলাম, পিছনে আরও অনেকে দাঁড়ায় ছিল, ওইভাবে সুন্দর করে ভিডিও করা আসলে আমার সম্ভব হচ্ছিল না। এর জন্য তারপরে একটু একটু করে করছি, প্লেট হাতে, আবার এক হাতে ফোন নিয়ে ভিডিও করা আসলে কষ্ট। খাবার মান খুব একটা আমার কাছে ভালো হয়নি, 10-এ আমি 7 দিব, কারণ আমি যতটা ভালো ভেবেছিলাম, এর আগে আমি চিটাগংয়ে একবার খেয়েছিলাম, সেখানকার খাবারের মান আমার কাছে বেশ ভালোই লেগেছিলো, সেই জন্যই যাওয়া। কিন্তু এখানে গিয়ে আমি একটু হতাশই হয়েছি, মানে খাবার আইটেম মোটামুটি যাই হোক ছিল, তারপরে অনেক আইটেম ছিল না, কিন্তু যেতটুকুই ছিল আমার কাছে খাবারের স্বাদটা খুব একটা যে ভালো তা মনে হয়নি। এটা হচ্ছে যে গরুর মাংসটা কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না। তারপরে এই যে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল যেটাকে বলে, এই যে এগুলো হচ্ছে কাঁকড়ার ফ্রাই, আপনারা কী বলেন জানি না। তারপরে এই যে লইটা ফ্রাই, আর এটা চিকেন। এটা কি যে এটা আমি নেই নাই, আমার ভালো লাগে না। এটা কলিজা রান্না করছে এভাবে আলু দিয়ে, তারপর একটু নিয়েছি। আমি সবে একটু একটু ট্রাই করার চেষ্টা করেছি, কিন্তু সব সব নেই নাই। তারপরও মোটামুটি এই যে এইরকম এক প্লেট যদি খাওয়া হয়, পেটে কি আর কোনো জায়গা থাকে? আসলে থাকে না। আগে তারপরে একটু স্যুপ খেয়েছি আগে, তারপরে এই যে অন্তন, এগুলো নিয়েছি। আমি একবারে নিয়ে বসেছি, বারবার ওঠা আসলে কষ্ট, আর বাচ্চারা দুষ্টামি করতেছিল। এই যে আর সায়মা, সাদাত, ওরা যখন যেটা নিতে মন চাচ্ছে ইচ্ছা মতো নিয়ে আসতেছে, এটা ওদের কাছে ভালো লাগছে, যে কারো কাছে চাইতে হচ্ছে না, বাবা মার কাছেও চাইতে হচ্ছে না,
এই জিনিসটা ওদের কাছে ভালো লাগছে। তারপরে যেগুলো বাদ ছিল পরে আমি এগুলো আবার একটু একটু করে আনছি। আবার সালাদ আমি ট্রাই করিনি, ভাত খাওয়ার সময় পরে ভাবলাম যে সালাদ আবার একটু ট্রাই করে দেখি কেমন স্বাদ। তবে দেখি বাঁধাকপি সালাদের মধ্যে, আমি ভাবলাম যে দেখে যতটা ভালো লাগছে, আসলে আমরা কিন্তু সালাদের মধ্যে বাঁধাকপি এইভাবে খেয়ে অভ্যস্ত না। তো লাস্ট মোমেন্টে সালাদ চিন্তা করতেছে যে আবার কি খাওয়া যায়। সাইমা তো আবার স্যুপ আনছে ওর নিজের জন্য, আমার জন্য আবার আনছে। স্যুপটা অবশ্য আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সালাদ লাস্ট মোমেন্টে বসে আছে যে কোনটা খাবার বাদ পড়েছে সেটা নিয়ে আসি। এই যে আবার সে যাচ্ছে। কিন্তু সোহেব বাবা বেশি খাবার দেখে একটা খাবারও সে খায় নাই। এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে ওকে কোনো খাবারই আমি মুখে দিতে পারিনি। মানে ও এনজয় করতেছে। এই যে ওর বাবা লাস্ট মোমেন্টে আবার কিছু স্ন্যাক্স আনছে। আর সাদা চিন্তা করতেছে যে আবার কি আনা যায়, কি আনা যায়। আর আনলিমিটেড কোক ছিল সঙ্গে। সাদাত বলেছেন যে আম্মু তুমি সুন্দর করে ভিডিও করতে পারতেছো না, এখন একটু খাবারের লাস্ট মোমেন্ট, এখন আমি একটু সুন্দর করে ভিডিও করে নিয়ে আসি। লাস্ট মোমেন্টেও কিছু মানুষ গিয়েছিল। এই যে তারা এখন খাবার নিতেছে, কিন্তু খাবারগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। আসলে এগুলা জায়গায় যেতে হলে প্রথমেই যেতে হয়, তাহলে সব কিছুই খাবার ভালো ভালো পাওয়া যায়। আমরাও যেতে চেয়েছিলাম, কিন্তু আসলে বাচ্চাদের নিয়ে রেডি হতে হতে সময় পরে আবার সাদাত এই যে ফুচকা চোখে পড়ছে, বলছে আম্মু যখন যাচ্ছি 2-3টা ফুচকা খেয়েই যায়। আমার দেখে মনে হচ্ছে যে ওর পেটে ঢুকতেছে না, তারপরও ও খাচ্ছে, যে ফুচকাটা রেখে যায় আবার আফসোস করবো, একটু ফুচকাও ট্রাই করি। দুই ভাই বোন শেষে গিয়ে আবার ফুচকা নিয়ে আসছে। এই যে এটা ছিল ধানমন্ডি 10-এর এতে 11 তলায়। বাইরে দেখেন কত ছোট দেখা যাচ্ছে গাড়িগুলো, উপর থেকে দেখতে ভালোই লাগছে। তো আমরা শেষে বের হওয়ার চিন্তা ভাবনা করছি যে না, 3টা পার হয়েছে, আমরা চলে যাই, কারণ ওর বাবা অফিসে যাবে। অফিসের ফাঁকেও আমাদের নিয়ে গিয়েছিল লাঞ্চ করতে, বাসায় গিয়েছিল, সেই ফাঁকে আমাদের এখানে আনছিল ও। তো সবাই ভালো থাকবেন।